আজকে দেখাচ্ছি ৫ রকমের ডিমের চপ। আমরা প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি, তারপর ছিলে এটা ম্যাশ করেছি। তারপরে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ নিয়ে একটু মাখিয়ে নিয়ে তারপর পুরো আলুর সাথে আমরা এটা মাখিয়ে দিয়েছি। তারপর ছোটো ছোটো গোল কাবাবের শেপে আমরা তৈরি করে নিয়েছি। তারপর 2টা ডিম সিদ্ধ করে এটা আমরা 8 পিস কেটেছি। কেটে এরকম আলুর 2 পিসের মাঝখানে আমরা ডিমের পিসটি দিয়ে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে মুড়িয়ে নিয়েছি। এভাবে আমরা 8 পিস আলুর ডিমের চপ তৈরি করেছি। এখন আমরা এটা ভাজবো, আর তার জন্য আমরা বেসন তৈরি করে নেব। আমরা এখানে বেসন নিয়েছি 3 চামচ, আর 1 চামচ 4 চামচ বেসন নিয়েছি, 2 চামচ চালের গুঁড়া, আধা চামচ লবণ, আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ ধনে গুঁড়া, আর 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে আমরা সুন্দর করে খুব ভালো করে এটা বেসনটা মাখিয়ে নেব। আর একটু আমরা বেকিং সোডা দিয়েছি, দিয়ে এটা খুব ভালো করে একটু ঘন করে আমরা তৈরি করে নেব। তারপরে এই বেসন দিয়ে আমরা এটা ভেজে নিব। এই চপগুলো আলুর ডিমের চপটা এভাবে মুড়িয়ে তারপরে আমরা একটা করে এভাবে ভেজে নিব। অসম্ভব মজা হয়, এটা ছোটো বড়ো সবাই খুব পছন্দ করে। আশা করি আপনারা এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর প্রতিটা রেসিপি এখানে অসম্ভব মজার। আরও আমার চ্যানেলে অনেক সব রকম রান্নার রেসিপি আছে। আশা করি আপনারা এই রেসিপিগুলি দেখবেন এবং ফলো করবেন। এভাবে একে সবগুলি ডিমের চপ ভাজা হয়ে যাবে। অসম্ভব মজার এই চপগুলি। এখন আমরা দেখাচ্ছি ডিম আলুর চপ। এখানে আমরা কিছু আলু এবং একটা ডিম সিদ্ধ করেছি, আলুটা ম্যাশ করেছি, ডিম ভেঙেছি। তারপর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ নিয়ে একটু পেস্টটা মাখিয়ে আমরা ডিম আলুর সাথে আমরা পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু একসাথে মাখিয়ে দিব। তারপরে চপ হিসেবে আমরা গোল গোল করে নিব। এখন আমরা এটা বেসন তৈরি করব ভাজার জন্য। আমরা এখানে নিয়েছি 3 চামচ বেসন এবং 1.5 চামচ চালের গুঁড়া, আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ ধনে গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আর আধা চামচ এখানে নিয়েছি চিনি নিয়ে আমরা বেসনটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এটা যতটা স্মুথলি আপনার কাটবেন ততই এর টেস্ট বেড়ে যাবে। এখন একটা চপ বেসনে দিয়ে আমরা কড়াই দিয়ে ভেজে নিচ্ছি। অসম্ভব মজা হয়েছিল এই চপটা। আশা করি আপনারা একবার হলেও ট্রাই করবেন। ছোটো বড়ো সবাই পছন্দ করে এই ধরনের সুন্দর সুন্দর রেসিপিগুলি ফলো করবেন এবং আমার চ্যানেলে অন্য ভিডিওগুলি দেখবেন। চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা দ্রুত পেয়ে যাবেন। এখন দেখাচ্ছি ডিম চপ। আমরা এর জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছি, নিয়ে আমরা এখানে ছোটো ছোটো করে কেটে নিব। নিয়ে তারপরে এই কাটা ডিমগুলি আমরা রেখে দিয়ে আমরা এটা ভাজার জন্য বেসন তৈরি করব। দেখুন কতটা ছোটো ছোটো করে আমরা নিচ্ছি, আপনার চাইলে একটু বড় করতে পারেন। এভাবে আমরা এখন বেসন তৈরিতে চলে যাব। এই চপটা অসম্ভব মজা হয়েছিল। এখানে 3 চামচ বেসন, 4 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনে গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ লবণ, আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা সব কিছু দিয়ে 1 চিমটি দিয়েছি বেকিং সোডা দিয়ে আমরা এইভাবে আমরা বেসনটা গুলেছি। এখন এই ডিমের একটা পিস নিয়ে বেসনের মধ্যে চুপিয়ে আমরা তেলে দিয়ে ভাজবো। অসম্ভব মজা হয়েছিল এই চপটা। আশা করি আপনারা এটা তৈরি করবেন। এটা আপনার বিকালে নাস্তা বা টিফিনে দিতে পারেন, খুব সহজে বাচ্চারা মজা করে খাবে। এখন আমি দেখুন যতটা সুন্দর লাগে দেখতে ততটাই টেস্টি হয়েছিল। এটা বাচ্চারা সবসময় খেতে পারবে। এখন আমরা দেখাচ্ছি আলুর চপ। এই আলুর চপটা করার জন্য আমরা তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েছি, দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমরা দিয়ে দিব সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। সেই আলুটা এই পেঁয়াজ, কাঁচামরিচ এবং লবণের সাথে আমরা খুব ভালো করে মাখিয়ে নিব। এটা একটু আলুগুলো একটু ভেজে নিব,
লাল লাল করে ভেজে নিলে এটার স্বাদটা বেড়ে যাবে। আমরা নর্মালি যে চপ তৈরি করি আর এটার মধ্যে অনেক মজার পার্থক্য আছে স্বাদের। এখানে 3 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়া দিয়েছি, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আদা বাটা, আধা চামচ রসুন বাটা আর 1 চিমটি বেসন দিয়েছি, বেকিং সোডা দিয়েছি। দিয়ে আমরা এভাবে গোল গোল করে শেপ করে আমরা রেখেছি। তারপরে বেসনের মধ্যে আমরা চুবিয়ে আমরা এটা ভেজে নিব। এইটাও খেতে অসাধারণ লাগে। নর্মালি যে চপগুলো আমরা খাই তার থেকে এর সাথে খুব পার্থক্য হয়, এটা অসাধারণ লাগে। আপনারা আশা করি এই চপটা একবার হলেও ট্রাই করবেন। এটা সবাই ট্রাই করে না, এই রেসিপিটা আশা করি আপনারা একবার হলেও ট্রাই করবেন। এখন আমি দেখাচ্ছি আলুর চপ, ডিম চপ। এখন ডিম চপ তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা ডিম। এটা আপনারা চাইলে 2 পিস, 4 পিস বা 8 পিস আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। এর জন্য আমি নিয়েছি 2 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়া, সামান্য একটু হচ্ছে আদা বাটা, সামান্য একটু রসুন বাটা, স্বাদ মতো লবণ, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ মতো কম জিরা বাটা, ধনিয়া বাটা, তারপর লবণ দিয়ে 1 চিমটি বেকিং সোডা দিয়েছি। দিয়ে আমার বেসনটা গুলিয়ে আমি এখানে 8 পিস করেছি, আপনারা চাইলে 4 পিসও করে নিতে পারেন। এভাবে মুড়িয়ে নিয়ে আমি ভেজে নিব। এটা খেতেও মজা হয়, বাচ্চারা ডিম চপটা খুব পছন্দ করে। তাই আশা করি আপনার বাসায় এই চপটা তৈরি করে নিতে পারেন। আসলে বেসন ঘরে থাকলে শুধু রমজানে না, সারা বছরে এই ধরনের মজাদার নাস্তা তৈরি করা যায়। বাচ্চারা টিফিনে বা বিকেলের নাস্তা অনেক বিরক্ত করে, তাহলে এই ধরনের মজার নাস্তাগুলো আপনারা সহজে তৈরি করে দিতে পারেন। এখন এভাবে একটু লাল লাল করে ভেজে নিব। আমি প্রতিটা পিস আমরা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে অসাধারণ হয়েছিল। আশা করি এই রেসিপিটা আপনাদের বাচ্চাদের জন্য একবার হলেও তৈরি করে দেবেন। প্রতিটা রেসিপি অনেক মজার।